দর্শক আসসালামু আলাইকুম। ফেজ দ্য পিপল থেকে সাথে আছে আমি মেহেদি হাসান এবং আমার সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথি ফারুক হাসান, গণ অধিকার পরিষদের মুখপাত্র। তিনি আজ আমাদের অফিস ভিজিট করেছেন। আমি জনাব ফারুক হাসানের কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই নতুন যাত্রা, আমাদের নতুন অফিস, এই সম্পর্কে আপনার কি মতামত? ধন্যবাদ। শুরুতেই বলি, ফেজ দ্য পিপল আসলে দেশের গণমানুষের কণ্ঠস্বরের ভূমিকায় বিগত 15 বছর ছিলেন। যখন বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বাংলাদেশের গণমাধ্যমগুলো সেই আওয়ামী সরকারের মনোরঞ্জনে ব্যস্ত ছিল, ঠিক তখনই বাংলাদেশের যে দু একটি অনলাইন প্ল্যাটফর্ম তারা বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন, গণমানুষের কাছে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিয়েছেন, প্রচার করেছেন। তার মধ্যে অন্যতম সাইফুর সাগরের এই ফেজ দ্য পিপল। ওই সময় আমরা দেখেছি বাংলাদেশের গণমাধ্যমগুলো আসলে জনগণের কথা বলতো না, জনগণের আন্দোলন সংগ্রামের ভিডিও বলেন, সংবাদ বলেন, সেগুলো প্রচার করতো না। এক প্রকারের অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল গণমাধ্যমগুলোর উপরে। আর অধিকাংশ গণমাধ্যম আসলে কি বলবো এটাকে, যেটা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তারা সরকারের তেলবাজিতে ব্যস্ত ছিল। তো ওই সময় আসলে আমরা এই অনলাইন প্ল্যাটফর্মটিকে যেভাবে আমাদের কাছে পেয়েছি এবং আমাদের যে কথা, আমাদের যে বক্তব্য, জনগণের যে কথা, যে বক্তব্য, এটা আসলে যে জনগণের কাছে পৌঁছে দেওয়ার যে সাহসী উদ্যম নিয়ে যে কাজ করা, এটা আসলে অনলাইন প্ল্যাটফর্ম ফেজ দ্য পিপল করেছেন। তো তখন থেকেই আসলে ফেজ দ্য পিপল এদেশের গণমানুষের বন্ধু হয়ে উঠেছিলেন এবং জনগণ আসলে এই প্ল্যাটফর্মটির দিকে তাকিয়ে থাকতেন। আমরা দেখতাম যখন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যাইতাম, ওই চায়ের স্টলে, ওই 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 হোটেলে, এরকম ছোটো ছোটো দোকানে মানুষ, ওই টেলিভিশনে, অনেকে মোবাইলে ফেজ দ্য পিপলের টক শো দেখছে, আমাদের বক্তব্যগুলো শুনছে। তো ওই সময় তো আসলে টেলিভিশনে শুধুমাত্র আওয়ামী লীগের গুণ কীর্তন ছাড়া আসলে অন্য কারো কোনো বক্তব্য আসতো না। তো সেই টাইমে বা সেই সময়ে আসলে ফেজ দ্য পিপল যে ভূমিকাটা রেখেছে, এটা আসলে কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো না। এটা অবশ্যই আমাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। তো আজকের এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে ফেজ দ্য পিপল ঢাকায় তাদের নতুন যে স্টুডিও, এই স্টুডিও আমি দেখলাম, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পরিদর্শন করলাম এবং আমাদের সাইফুর সাগরকে শুভেচ্ছা জানিয়েছি। অত্যন্ত ভালো লাগছে যে আসলে অতি অল্প সময়ে তারা ঢাকায় অনেক বড় একটা স্টুডিও তারা ইতিমধ্যে প্রস্তুত করেছে। তা আমাদের আসলে এই প্ল্যাটফর্মটির কাছে প্রত্যাশা থাকবে যে অতীতে তারা যেভাবে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ জনগণের কাছে পৌঁছে দিয়েছে, যেভাবে তারা বাধাহীন ছিলেন, সাহসী ভূমিকা রেখেছেন, ঠিক একইভাবে আগামীতে যাতে জনগণের হয়ে তারা কথা বলেন, জনগণের কাছে সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ তারা প্রচার করেন। বিশেষ করে গণমাধ্যমকেই এদেশের জনগণ যেভাবে বুঝে যে গণমাধ্যম হচ্ছে জনগণের বন্ধু এবং এই গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট, জনগণের দর্পণ। তো সেই জায়গায় গণমাধ্যম যাতে সেই ভূমিকায় থাকে। বিগত সময়ে আমরা দেখেছি হাসিনার যে প্রেস কনফারেন্সগুলোতে আসলে সাংবাদিকরা যে বিষয়ে সংবাদ সম্মেলন হয় বা প্রেস কনফারেন্স ডাকা হয়, ওই বিষয়ে বা ওই রিলেটেড কোনো প্রশ্নই করা হয় না। সাংবাদিকরা দাঁড়িয়ে এক একজন ওই বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার তৈলমর্দন করতে ব্যস্ত থাকতেন, যে আপা আপনার শাড়িটা সুন্দর, আপা আপনি অনেক সুন্দর কাজ করেছেন, বিদেশে আপনার ভালো সময় কেটেছে, আপা আপনি যা করেছেন আমরা ভুলতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। তো এটা তো আসলে সাংবাদিকতা না, এটাকে বলে চাটুকারিতা। তো আমরা যাতে ভবিষ্যতে এই জিনিসগুলো না দেখি, তো ফেজ দ্য পিপলের কাছে আমাদের এই আহ্বানটাই থাকবে, এই প্রত্যাশাটাই থাকবে। আপনারা যেখানেই যাবেন, যেখানেই আপনারা কথা বলবেন, জনগণের হয়ে কথা বলবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, ফেজ দ্য পিপল পূর্বে স্বৈরাচার আমল ছিল, যার কারণে প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বা প্রাতিষ্ঠানিকভাবে কাজ করতে পারেনি। এখন একটা দ্বিতীয় স্বাধীনতার পর প্রাতিষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। ফিউচারে নতুন কোনো সরকার আসলে বা নতুন কোনো দল বা আপনাদের দলই যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে গণমাধ্যম বা আমাদের ফেজ দ্য পিপল, এই গণমাধ্যমগুলো কেমন স্বাধীনতা ভোগ করবে? থ্যাংক ইউ। আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা অতীতেও বলেছি, এখনও বলছি, গণমাধ্যমগুলোকে আসলে জনগণের হয়ে কথা বলতে হবে, জনগণের থাকতে হবে। কোন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলো, কোন রাজনৈতিক দল ক্ষমতার চেয়ারে বসলো, ডাজেন্ট ম্যাটার। রাজনৈতিক দলগুলো যদি এখান থেকে শিক্ষা না নেয় যে আসলে বিগত আওয়ামী লীগ যেভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে, যেভাবে নিজেদের কুক্ষিগত করছে, তার ফল কিন্তু আওয়ামী লীগ পেয়েছে এবং আওয়ামী লীগের প্রধান কিন্তু দেশেই থাকতে পারে নাই। তো ভবিষ্যতে আমরা ক্ষমতায় আসি বা অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, তারা যদি মনে করে থাকে যে তারা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করবে, গণমাধ্যমকে কুক্ষিগত করবে, নিজের মতো ব্যবহার করবে, তাহলে কিন্তু আসলে কারোই পরিণতি ভালো হবে না। আর ফেজ দ্য পিপলের কাছে এটা আমাদের অবশ্যই প্রত্যাশা যেমন আছে, ঠিক আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলছি, ফেজ দ্য পিপলের সাথে অতীতে আমরা ছিলাম, এখনও আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবো। যে কোনো প্রয়োজনে, যে কোনো আপনাদের ডাকে, আমন্ত্রণে গণ অধিকার পরিষদকে আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ। আপনারা স্বাধীনভাবে, মুক্তভাবে আপনাদের গণমাধ্যমের যে কাজ, সেটা আপনারা অবশ্যই চালিয়ে যাবেন। এখানে আমরা কোনোভাবেই কোনো ধরনের হস্তক্ষেপ করতে চাই না এবং কেউ যদি করার চেষ্টাও করে আমরা বাধা দেব।
কোনোভাবে আমরা হতে দেবো না। থ্যাংক ইউ। ফারুক হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।